আরবি 29টা হরফ, আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা হরফের মধ্যে আমার নবীর প্রশংসা, প্রত্যেকটা হরফের মধ্যে আমার নবীর নাম, প্রত্যেকটা হরফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর গুণগান দিয়া পুরা কোরআন সাজাইয়া দিছে। কেমন করে আরবি 29টা হরফের মধ্যে আমার নবীর নাম, আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত আমার নবীর নাম প্রত্যেক অক্ষরে কেমনে দেখবেন তো আপনারা আমার সাথে বলেন। প্রথম অক্ষর কি আলিফ? আলিফ কিনা? আলিফের দিকে যদি লক্ষ্য করেন তাহলে আলিফের দিকে লক্ষ্য করে আলিফকে সামনে আনলে আলিফ দ্বারা আল্লাহ বুঝান আহমদ। আলিফ দ্বারা কি? আহমদের প্রথম অক্ষর আলিফ আছে কিনা? নাই। আহমদ মানে কি? আহমদ আমার নবীর নাম। আহমদ মানে অধিক প্রশংসিত। অধিক প্রশংসিত দ্বার চাইতে আর কোন প্রশংসিত কেউ আমাদের প্রশংসা, আমরা যদি কোনো ভালো কাজ করি আমাদের প্রশংসা আমাদের দুনিয়ার জমিনে করে না আসমানে কোনো মানুষ করে? আমার নবীর প্রশংসা শুধু দুনিয়ার মধ্যে না, শুধুমাত্র জমিনের মধ্যে না, আসমানের মধ্যে চলে, বাতাসের মধ্যেও চলে, এমনকি আরশের মধ্যেও মহান মালিক আমাদের নবীর প্রশংসা করে। শুধুমাত্র আমার ভাইরা, আমার নবীর প্রশংসা শুধু মানুষ নয়, জিন জাতি নয়, শুধু ফেরেশতা নয়, সব নবীগণ করে গেছেন। এমনকি মহান রব্বুল আলামিন করেন। শুধু কোরআনের মধ্যে আমার নবীর প্রশংসা না, শুধু তাওরাতের মধ্যে আমার নবীর প্রশংসা না, শুধুমাত্র জমিনের মধ্যে আমার নবীর প্রশংসা না, শুধুমাত্র ইনজিলের মধ্যে আমার নবীর প্রশংসা না, আসমানি সব কিতাব এবং সবগুলি সহিফার মধ্যে মহান আল্লাহ আমাদের নবীর প্রশংসা করেছে। আমার বন্ধুরা গো, শুধুমাত্র তাই না, তাওরাতের একজন আলেম একদিন তাওরাত পাঠ করার জন্য তাওরাতটা বাহির করলো। তাওরাত পাঠ করবে, তাওরাত পাঠ করিবে, প্রথম পৃষ্ঠা যখন উল্টাইল, প্রথম পৃষ্ঠা উল্টায়া দেখে তাওরাতের প্রথম পৃষ্ঠার মধ্যেও আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম একবার উল্লেখ করা হয়েছে। হিংসা করিয়া প্রথম পৃষ্ঠা ছেড়ে দিল, হিংসা করিয়া প্রথম পৃষ্ঠা ছিনল। আমাদের নবী যার উপর আল্লাহ তাওরাত নাজিল করেছেন, মুসা কালিমুল্লাহর নামই নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম প্রথম পৃষ্ঠায় টান দিয়া ছিল। সিনার পর যখন আরেকটা পৃষ্ঠা উল্টায় দেখা যায় পরের পৃষ্ঠায় আমাদের নবীর নাম দুইবার টান দিয়ে যখন আমার মায়া পরের পৃষ্ঠা ছিল, পরে যখন উল্টাইলো দেখে ত্রিফল মানে তিনবার, এরপরে উল্টায় দেখে চারবার, চলতেই থাকে, ছিঁড়তেই থাকে। এখন দেখে ছিঁড়েও নবীর নাম শেষ হয় না, দৌড় দিয়া চলে গেলেন একজন বড় তাওরাতের আলিমের কাছে। যেমন আমি একজন কোটাই মজুর আলিম, খানসা হুজরত আলিম, তাহলে এই দুই আলিমের মধ্যে পার্থক্য আছে কিনা? নাই। আর হজুরে কোন জিনিসের মধ্যে আমরা যখন পারি না দৌড় দিয়া দরগাপুর যাই কিনা যাই না, খানসা হুজুরের কাছে যাই কিনা যাই না, ওই ছোট্ট আলিম তাওরাতটা নিয়ে দৌড় দিয়ে একজন বড় তাওরাতের আলিমের কাছে চলে গেল। ডাক দিয়ে বলল, ও তাওরাতের বড় আলিম রে, আমি তাওরাত করলাম রে, দেখি তাওরাতের প্রথম পৃষ্ঠায় মোহাম্মদ নবীর নাম, পরের পৃষ্ঠা আমি যখন ছিলাম পরে আবার দুইবার, এইটাও ছিলাম আবার দেখলাম চারিবার, করতে করতে যত যাই নবীর প্রশংসা বাড়ে, নবীর গুণগান বাড়ে, এরকম চিটতেছে আরো কতক্ষণ চিনব। বড় আলিম ডাক দিয়ে কইরে, ছোট আলিম মুহাম্মদ নবীর নাম তাওরাত থেকে শেষ করতে পারবে না, তাওরাত জবুর ইনজিল পুরাটাই নবীর প্রশংসা। তুমি তাওরাত ছিঁড়তে 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 পুরা তাওরাত শেষ হয়ে যাইবে, এরপরেও মুহাম্মদ নবীর নাম তাওরাত থেকে শেষ করতে পারবে না। এই জন্য আমার ভাইরা, আলিফের দিকে যদি লক্ষ্য করেন, আলিফকে যদি সামনে আনেন তাহলে আমার নবী কি? আহমদ বলেন না, আমার নবী কি? আমার নবী আহমদ। এই জন্য আহমদ মানে কি অধিক প্রশংসিত। আমার নবীর চাইতে আর প্রশংসিত মানুষ কেউ আসেনি,
আরো জোরে কোন আসেনি? বায়ের দিকে যদি লক্ষ্য করেন আলিফের বলে বা কিনা। আজকে আপনাদেরকে বক্তব্য পড়ছেন তো আলিফ বা, আজকে আলিফ বার মধ্যে নবীর কি প্রশংসা আজকে বুঝাই দিব। আলিফের পরে হইল বা, বায়ের দিকে যদি লক্ষ্য করেন আমার নবী হলেন বাশির। বাশির মনি হল সুসংবাদ দেনওয়ালা, বাশিরা ওয়া নাযীরা। আল্লাহর রাসূল মানুষকে সুসংবাদ দিয়েছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যদি ঈমান আনো তাহলে জান্নাতের মধ্যে যাইবাই। তাহলে আমাদের নবী মানুষকে সুসংবাদ দিয়েছেন কিনা দেন নাই? আরো জোরে কোন? এই জন্য নবী হলেন বাশির। বাশির মানে হলো সুসংবাদ দেনেওয়ালা। আপনারা তার দিকে যদি লক্ষ্য করেন তাহলে আমার নবী হলেন তাকি। তাকি হলো সবচেয়ে বড় মুত্তাকি। আল্লাহর রাসূলের চাইতে পৃথিবীর মধ্যে কেউ বড় মুত্তাকি ছিল নি? আরো জোরে কোন ছিল নি? আমার বন্ধুরা গো, শুধুমাত্র তাই না, আপনারা যদি সায়ের দিকে লক্ষ্য করেন তাহলে আমার নবী হলেন সাকিব। والسماء والطارق وما أدراك ما الطارق النجم الثاقب। সার দিকে যদি লক্ষ্য করেন তাহলে আমার নবী হলেন সাকিব, ধ্রুব তারা বাছাই করে। গাগটিয়া পশ্চিমপাড়া মহল্লার মধ্যে কি বৎসরে প্রত্যেকটা দিন ওয়াজ মাহফিল হয়? প্রতি মাসে মনে হয় 12 মাসে 12টা হয় না, মনে হয় প্রতি সপ্তাহে একটা কইরা হয়, তাও হয় না। বছরে কয়টা ওয়াজ হয়? কয়টা হয়? একটা মাত্র ওয়াজ হয়। একটা বছর গুইরা ওয়াজটা আজকে আসছে, ওয়াজ চলতেছে। ওয়াজ চলাকালীন অবস্থায় গাগটিয়া গ্রামের অনেক মানুষ এখনো রাস্তাঘাটে আছে কিনা নাই? দোকানপাটে কেউ নাই? না না, নাই মনে হয় কেউ। ঘরের মধ্যে মনে হয় কোনো পুরুষ নাই, সব মহিলারা ঘরে। পুরুষও আছে ঘরে? আছে কিনা নাই? আছে কিনা নাই? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাজার লক্ষ মানুষ থেকে যাচাই বাছাই করে এই রহমতি বরকতি মাগফিরাতি কুরআনি নুরানি জান্নাতের বাগানের মধ্যে আশার এবং বসার কুরআন হাদিসের আলোচনা করার শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে আবেগী সুরে মহান মালিক মহান খালিকের দরবারে প্রাণ উজাড় করে কালেমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে শুনে বলি আলহামদুলিল্লাহ। আসুন আমার ভাইরা, এই গাগটিয়া গ্রামের মধ্যে কয় হাজার বুট আমার জানা নাই, কয় হাজার মানুষের বসতি, তবে অনুমান করে বলতে পারি এই গ্রামের মানুষের তুলনায় আমরা 100 ভাগের 1 ভাগও না। কি কোন আপনারা? এত তো মানুষ রাস্তাঘাটে, কেউ ঘরে কেউ বাড়িতে, আমরা যে অল্প সংখ্য মানুষ বসে আছি সামান্য শীতের মধ্যে, শীত তো প্রায় বিদায়, এরপরও তো আছে। এই শীতের মধ্যে আমরা যে বসে আছি, আমাদের লাভ হবে নাকি ক্ষতি হবে? লাভটা যে হবে, অল্প লাভ হবে নাকি বেশি লাভ হবে? কি পরিমাণ লাভ হবে? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবেন, ও ফেরেশতারা, আমার বান্দারা এই জায়গার মধ্যে বসে বসে কি করতেছে? আপনারা কইবেন, হুজুর আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবেন আমরা বসে বসে কি করছি? বুঝা যায় আল্লাহ জানেন না আমরা কি করতেছি। আল্লাহ জানেন কিনা জানেন না? আপনাদের প্রশ্ন, হুজুর আমরা কি করতেছি তো আল্লাহ জানেই, তাহলে আল্লাহ জানার পরেও আবার ফেরেশতাদেরকে আবার কেন জিজ্ঞেস করবেন? এই প্রশ্ন আছে কিনা নাই? এর জবাব আল্লাহ সূরাতুল বাকারার একখানা আয়াতের মধ্যে দিয়েছেন, ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। আয়াতের ব্যাখ্যায় তাফসিরে খাজানের মধ্যে আল্লামা আলাউদ্দিন বাগদাদি সহ তাফসির কারকগণ লেখেন, আল্লাহ যখন আদম জাতিকে সৃষ্টি করবেন, মানব জাতিকে সৃষ্টি করবেন, অর্থাৎ মানুষকে যখন সৃষ্টি করবেন, তখন ফেরেশতাদেরকে নিয়ে পরামর্শ করলেন, ও ফেরেশতারা, আমি তো দুনিয়ার মধ্যে মানব জাতি, আদম জাতি অর্থাৎ মানুষ সৃষ্টি করতে যাচ্ছি, তোমাদের পরামর্শ কি? ওরা ডাক দিয়ে কয়, কালু আতাজআলু ফীহা মাই ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকু দিমা। আল্লাহ মানুষ সৃষ্টি করবেন, ওরা দুনিয়ার মধ্যে গিয়া ফিতনা ফাসাদ করবে, মাইর দাঙ্গা করবে, কুনাকুনি করবে, রক্তপাত ঘটাবে, আপনার ইবাদত বন্দেগী করবে না, আপনাকে তারা স্মরণ করবে না। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আপনার ইবাদত, আপনার প্রশংসার জন্য তো আমরা ফেরেশতাই যথেষ্ট, মানুষ সৃষ্টি করার কি দরকার? ফেরেশতারা কি বলছিল? আমাদেরকে সৃষ্টি করলে, মানুষ সৃষ্টি করলে ফিতনা ফাসাদ করব, মাইর দাঙ্গা করব, কুনাকুনি করব। এখন কি আমরা মাইর দাঙ্গা কুনাকুনি গালাগালি করতেছি না আল্লাহকে স্মরণ করতেছি?
এখন কি কাটাকাটি করতেছি না আল্লাহর ইবাদত বন্দেগী করতেছি? আপনাদের গাগটিয়া গ্রামের মধ্যে যদি একজন মানুষ কই বেটা এর দায়িত্ব দিস না, কম বয়সী মানুষ পারতো না, দায়িত্বটা দিস না, কিন্তু যে দিব হয়ে জানে বয়স কম হইলেও কিন্তু দায়িত্বশীল মানুষ যখন দায়িত্ব দেয় 1 বছর 2 বছর 3 বছর সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করে, আর একদিন হই লোকের রাস্তা পাইলে কইব তুই নি কইছিলে পারতো না, দেখছেন পারছেনি? এরকম আপনাদের এলাকায় জিজ্ঞাসা করেনি? ফেরেশতারা বলছিল মানুষ সৃষ্টি করলে ইবাদত বন্দেগী করবে না, মালিককে স্মরণ করবে না। এখন আল্লাহ দেখায়া বলবেন সুযোগে, তোরা যে বলছিলে আমার বান্দারা ফিতনা ফাসাদ করবে, মাইদাঙ্গা করবে, আমাকে স্মরণ করবে না, ইবাদতই করবে না, তাহলে দেখতো দেখি আমার বান্দারা এখন কি করতেছে। সুবহানাল্লাহ জুড়ে কইতেন না? জুড়ে কোন না সুবহানাল্লাহ। ভাইরা আমার শুধুমাত্র তাই না, ফেরেশতারা জবাব দেবে মাওলা আপনার বান্দারা বসে বসে আপনাকে স্মরণ করছে, আপনার ইবাদতের মধ্যে তারা মগ্ন রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন ফেরেশতারে আমার বান্দারা যে বসে বসে আমি আল্লাহকে স্মরণ করেছে তারা কি কোনোদিন আমি আল্লাহকে দেখছে? একজনও দেখেন নাই? মুরব্বী যারা তারা দেখেন নাই? স্বপ্নেও দেখেন নাই? না মালিক গো, আপনার বান্দারা কোনদিন আপনাকে দেখে নাই, তাহলে কিসের কারণে ইবাদত করছে? জান্নাতের আশায় তারা ইবাদতের মধ্যে লিপ্ত রয়েছে। ফেরেশতারে আমার বান্দারা যেই জান্নাতের আশায় ইবাদতের মধ্যে লিপ্ত রয়েছে তারা কি কোনদিন আমি আল্লাহর তৈরি জান্নাতটারে দেখছে? কেউ দেখেন নাই? স্বপ্নেও দেখেন নাই? একজনও দেখেন নাই? না মালিক রে, আপনার বান্দারা কোনদিন আপনার তৈরি জান্নাতটাকেও দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন ফেরেশতারে আমার বান্দারা কোনদিন আমি আল্লাহকে দেখে না, অথচ তারা আমার ইবাদতের মধ্যে লিপ্ত রয়েছে, আমার তৈরি জান্নাতটাও দেখে না, জান্নাতের আশায় তারা ইবাদতের মধ্যে লিপ্ত রয়েছে। ফেরেশতারে আমার বান্দারা যদি আমি আল্লাহকে ডাইরেক্ট দেখতো, তারা যদি আমার জান্নাতটাকে দেখতো, তাহলে জান্নাতের আশায় রাত দিন 24টা ঘন্টা ইবাদতের মধ্যে লিপ্ত থাকতো। ফেরেশতারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে সাক্ষী রেখে বললাম আমার যেই সমস্ত বান্দারা বসে বসে আমি আল্লাহকে স্মরণ করছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে সাক্ষী রেখে আমার বান্দাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। তাহলে আমরা যারা বসে আছি আমাদের লাভ হবে না ক্ষতি হবে? শুনে মেরে ভাইরা ভূমিকা বেশ লম্বা করবো না, এই বিষয়টা নিয়ে আলোচনা করব, অত্যন্ত লম্বা চূড়া আলোচনা, এই জন্য আমি সরাসরি আলোচনার মধ্যে ঢুকতে চাই। তবে ঢুকার আগে আমি আপনাদেরকে 2-3টা কথা জিজ্ঞাসা করতে চাই, আপনারা কি মানতে রাজি আছেন? প্রথম নম্বর কথা, একটু হানা কইন আমার সাথে, প্রত্যেকের আমলের নিয়তে শোনার ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ? আচ্ছা, এখন আমার গাগটিয়া গ্রামের মা বোনদেরকে আমি একটা কথা বলেই আলোচনা শুরু করতে। মা বোনদেরকে বলতেছি, ও মা বোনেরা, আপনারা ঘর থেকে বসে বসে ওয়াজ শুনেন, নাকি তারাও প্যান্ডেলে আসবো? কি করেন আপনারা? আপনারা ঘর থেকে বসে বসে ওয়াজগুলি শুনেন, আর মেহেরবানি করে আপনাদেরকে একটা দায়িত্ব দিলাম। আমার দায়িত্ব হইল গিয়ে আপনাদেরকে যে দায়িত্ব দিছি, এখনো যে সমস্ত পুরুষেরা ঘরে আছে আইতে না চাইলে ধাক্কায় বাইর হইরা দেন। ওর সাথে রাজি নেই না আপনারা? বোঝা যায় ধাক্কা মারলে সমস্যা আছে নাকি? তা ওয়াজও আইতে গিয়ে যদি ধাক্কা ধুক্কা একটু বেশি, আবার বেশি জুড়ে দিলে সমস্যা। ওয়াজও না ইয়া দিরাই বাজা যাইব, কি বোঝা? ওয়াজও যাইতাম না, দিরাই বাজা যাইব কি চা খানি। এই জন্য মহিলাদেরকে বলতেছি, বৎসরে একটা দিন ওয়াজ মাহফিল হয়, আপনারা ঘর থেকে শুনেন, আর এখনো যে সমস্ত পুরুষ ঘরে আছে তাদেরকে একটু প্রথমে বলবেন আইতে না চাইলে জুড়ে টুরেইলে একটু বাইর করে দেন। এই কোন মা বোনকে আমি দায়িত্ব দিছি, এখন দেখবেন মানুষ আসবে। আসুন আমার ভাই বন্ধুরা, যেই বিষয়, এই বাচ্চারা কথা বললেন না, এই বাচ্চারা সামনের দিকে দেখান, কেউ কোনো কথা বলতে পারবেন না। ঠিক আছে, যেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব, খুব মনোযোগ দিয়ে শুনবেন। এই সূরাটা নিয়ে আলোচনা করব। আমরা তো সকলেই সূরাতুল ইয়াসিন জানি, মুখস্থ হয়তো সকলের নাই, কিন্তু সূরাতুল ইয়াসিন যে একটা আছে, এটা একবারে বুড়া মানুষ থেকে নিয়ে ছোট্ট বাচ্চা পর্যন্ত সূরা ইয়াসিনের নাম শুনে কিনা শুনে না। এই জন্য এই সূরাতুল ইয়াসিনটা কি,
এত গুরুত্বপূর্ণ সূরাটা কি, এই সূরা নিয়ে আজকে সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করব। কিছু তাফসীরি বিষয় যদি আলোচনা করি, আপনারা মনোযোগ সহকারে শুনবেন তো ইনশাআল্লাহ। মোবাইল আছে, মোবাইলের কিন্তু ভিতরে একটা মাদারবোর্ড নামে মেইন একটা জিনিস আছে, যেটা মোবাইলের মেইন। গাড়ির পার্টসগুলির মধ্যে আছে চেসিস নামে একটা অংশ আছে, যাকে গাড়ির ইঞ্জিনের চাইতে এটাকে মেইন বলা হয়। এটার নাম্বারও সরকারের মধ্যে লেখা থাকে। এই জন্য প্রত্যেক জিনিসের একটা মেইন বস্তু আছে, প্রত্যেক জিনিসের ইন্না লিকুল্লি শাইইন কালবান, প্রত্যেক জিনিসের একটা কল্ব আছে। আর আল্লাহ রাসূল বলেন যে কোরআনের কল্ব হলো গিয়া সূরাতুল ইয়াসিন। শুধুমাত্র তাই নয়, আল্লাহ রাসূল বলেন কোন মানুষ যদি মৃত্যু শয্যায় শায়িত, আমরা যাকে সাকরাত বলি, সাকরাতের অবস্থায় যদি কোনো মানুষের পাশে বসিয়া সূরাতুল ইয়াসিনটা তেলাওয়াত করা হয়, আল্লাহর রাসূল বলেন সূরাতুল ইয়াসিনের ফজিলতের কারণে, সূরাতুল ইয়াসিনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির মৃত্যুর কষ্টটাকে লাঘব করিয়া দেন, অর্থাৎ মৃত্যুর কষ্টটাকে কমাইয়া দেন। শুধুমাত্র তাই নয়, অসংখ্য গণিত হাদিস এই সূরার ফজিলত সম্পর্কে আল্লাহর রাসূল অন্য হাদিসের মধ্যে বলেন, যারা একবার সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 10 খতম কোরআনের সওয়াব দান করবেন। এখন আমরা তরজমা প্রথমে শুনি। প্রথমে আল্লাহ বলেন ইয়াসিন, এটা হলো প্রথম আয়াত। ইয়াসিন অর্থ ইয়াসিনি। 2 নম্বর আয়াত হলো, এর মধ্যে তো পেশ উল্টা পেশ কিচ্ছু নাই, জবরজেন নাই। ইয়াসিন মানে ইয়াসিন, 2টা হরফ। ওয়াল কুরআনিল হাকিম, ওয়াও মানে ওয়াবে কসমিয়া, কোরআন তো কোরআন, হাকিম মানে প্রজ্ঞাময়। আল্লাহ কসম গায়ে বলেন ওয়াল কুরআনিল হাকিম, প্রজ্ঞাময় কোরআনের কসম। কসমটা কে গাইছে? আল্লাহ। আল্লাহ কসম গায়ে বলেন প্রজ্ঞাময় কোরআনের কসম। ইন্নাকা লামিনাল মুরসালিন, ইন্নাকা নিশ্চয় আপনি, মিনাল মুরসালিন প্রেরিত রাসূলগণের একজন। নবীকে আল্লাহ ডাক দিয়ে কয়, হে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি কোরআনের কসম দিয়ে বললাম আপনি প্রেরিত রাসূলগণের একদম। 3টা আয়াত পড়লাম, শেষের 2টা আলোচনা করার টাইম পাইব না। আজকে আমি শুধুমাত্র প্রথম আয়াত নিয়ে আলোচনা করব, শুধুমাত্র ইয়াসিন নিয়ে আলোচনা করব। দেখেন সূরাতুল ইয়াসিনকে যে আল্লাহ রাসূল কোরআনের কল বলছেন, কেন বলছেন? শুধুমাত্র প্রথম আয়াতের মধ্যে কি আলোচনা, এরপরে বুঝবেন সূরাটাই সূরাতুল ইয়াসিনটা সারা আলোচনা করতে কতক্ষণ সময় লাগবে। প্রথম আয়াত নিয়ে আলোচনা করব। আমার ভাইরা, প্রথম আয়াত কি? ইয়াসিন, মাত্র 2টা অক্ষর, ইয়া একটা অক্ষর আর সিন একটা অক্ষর, আর তো কোনো কিছু নাই। এই 2টা অক্ষর, এগুলিকে বলা হয় হরফে মুকাত্তাআত, কাটা কাটা অক্ষর, বিচ্ছিন্ন অক্ষর। সব সূরার শুরুতে নাই, যেমন আলহামদুলিল্লাহর শুরুতে নাই, কুল হুয়াল্লাহর শুরুতে নাই, আবার সূরা বাকারার শুরুতে আলিফ লাম মিম আছে, সূরা মরিয়মের শুরুতে কাফ হা ইয়া আইন সাদ। এরকম কিছু কিছু সূরার শুরুতে এমন কিছু অক্ষর আছে জবর নাই, জের নাই, ফেস নাই, আসেনি? আসেনি? এগুলিকে বলা হয় হরফে মুকাত্তাআত। এগুলির ব্যাখ্যা সম্পর্কে তাফসীর কারকগণ লেখেন আল্লাহু আ'লামু বিমুরাদি, এর সঠিক ব্যাখ্যা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু তাফসীর কারকগণ এরপরে ব্যাখ্যা করেছেন, অধিকাংশ তাফসীর কারকগণ বলেন আল্লাহ রাব্বুল আলামিন ইয়াসিন বলে আমাদের নবী বিশ্ব নবীকে আল্লাহ সম্বোধন করেছেন। অন্যান্য কোন কোন জায়গার মধ্যে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া তাহা, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী, বিভিন্ন নামে বিভিন্ন জায়গায় নবীকে ডাকছেন। আর ওই জায়গার মধ্যে ইয়াসিন বলে আমাদের নবীকে আল্লাহ সম্বোধন করেছেন। সবচেয়ে সুন্দর ব্যাখ্যা আমার কাছে লাগছে তাফসীরে কবীরের মধ্যে আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি এই ইয়াসিনের 5টা ব্যাখ্যা এত সুন্দর করে উল্লেখ করেছেন। ইনি বলেছেন ইয়া মানে হলো হে, হরফে নাদা, আল্লাহ ডাক দিবেন হে। সিন মানে, সিনের 5টা ব্যাখ্যা আল্লাহ রাসূলকে বুঝাইছেন। তিনি বলেন সিন মানে হলো সাইয়্যিদুল বাশার। প্রথম নম্বর ব্যাখ্যা কি? সাইয়্যিদুল বাশার মানে মানুষের সর্দার। মানুষের সর্দারকে আমাদের নবী বিশ্ব নবী, তার চেয়ে বড় কোনো সর্দার নাই। 2 নম্বর ব্যাখ্যা সাইয়্যিদুল আলামিন, সৃষ্টি জগতের সর্দার আমাদের নবী। 3 নম্বর ব্যাখ্যা সাইয়্যিদুল কাউনাইন, উভয় জগতের সর্দার। 4 নম্বর ব্যাখ্যা সাইয়্যিদুল আম্বিয়া, সব নবীদের সর্দার কোন নবী? আমাদের নবী। সাইয়্যিদুল মুরসালিন, সব রাসূলদের সর্দার কোন নবী? আমাদের নবী বিশ্ব নবী। এই জন্য তিনি বলেন সিন দ্বারা 5টা বিষয়ের দিকে ইঙ্গিত করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে সম্বোধন করেছেন। কন্ট্রোল সাইলেন্ট রাখেন। আসুন ভাই আমার, শুধুমাত্র তাই না, শুধুমাত্র ইয়াসিন না, তাফসীর কারকগণ ব্যাখ্যায় আরো লেখেন, জানেন নাকি? মজার কথা শুনেন। পবিত্র কোরআন তো আরবি 29টা হরফ দিয়া সাজানো কিনা? আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত না, এর বাহিরে কোনো অক্ষর কোরআনের মধ্যে আছে? খুঁজে পাইবেন নি কেউ?
আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত আরবি হরফ 29টা। কয়টা পড়ছেন না? মক্তবে আরবি হরফ 29টা, মাগরাজ 17টা। পড়ছেন নিতে আরবি হরফ কয়টা? আজকে আপনারা আমার সাথে কথা বলবেন, মুজাকারা করে কিছু কথা বলবো, আপনারাও হানা কইেন, আমিও কইব। এমন সিস্টেমে আজকে কথা বলবো যেন আমার সবগুলি কথা আপনারা বুঝতে পারেন। একটু হানা বলবেন তো। আরবি 29টা হরফ, আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা হরফের মধ্যে আমার নবীর প্রশংসা, প্রত্যেকটা হরফের মধ্যে আমার নবীর নাম, প্রত্যেকটা হরফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর গুণগান দিয়া পুরা কুরআন সাজাইয়া দিছে। কেমন করে? আরবি 29টা হরফের মধ্যে আমার নবীর নাম, আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত আমার নবীর নাম প্রত্যেক অক্ষরে কেমনে দেখবেন তো আপনারা আমার সাথে বলেন। প্রথম অক্ষর কি? আলিফ। আলিফ কিনা? আলিফের দিকে যদি লক্ষ্য করেন তাহলে আলিফের দিকে লক্ষ্য করে আলিফকে সামনে আনলে আলিফ দ্বারা আল্লাহ বুঝান আহমদ। আলিফ দ্বারা কি? আহমদের প্রথম অক্ষর আলিফ আছে কিনা? নাই। আহমদ মানে কি? আহমদ আমার নবীর নাম। আহমদ মানে অধিক প্রশংসিত। অধিক প্রশংসিত, তার চাইতে আর কোনো প্রশংসিত কেউ আমাদের প্রশংসা। আমরা যদি কোনো ভালো কাজ করি আমাদের প্রশংসা আমাদের দুনিয়ার জমিনে করে না আসমানে কোনো মানুষ করে? আমার নবীর প্রশংসা শুধু দুনিয়ার মধ্যে না, শুধুমাত্র জমিনের মধ্যে না, আসমানের মধ্যে চলে, বাতাসের মধ্যেও চলে, এমনকি আরশের মধ্যেও মহান মালিক আমাদের নবীর প্রশংসা করে। শুধুমাত্র আমার মায়া আমার নবীর প্রশংসা শুধু মানুষ নয়, জিন জাতি নয়, শুধু ফেরেশতা নয়, সব নবীগণ করে গেছেন। এমনকি মহান রব্বুল আলামিন করেন। শুধু কোরআনের মধ্যে আমার নবীর প্রশংসা না, শুধু তাওরাতের মধ্যে আমার নবীর প্রশংসা না, শুধুমাত্র জমিনের মধ্যে আমার নবীর প্রশংসা না, শুধুমাত্র ইঞ্জিলের মধ্যে আমার নবীর প্রশংসা না, আসমানি সব কিতাব এবং সবগুলি সহিফার মধ্যে মহান আল্লাহ আমাদের নবীর প্রশংসা করেছে। আমার বন্ধুরা গো, শুধুমাত্র তাই না, তাওরাতের একজন আলেম একদিন তাওরাত পাঠ করার জন্য তাওরাতটা বাহির করলো। তাওরাত পাঠ করবে, তাওরাত পাঠ করিবে, প্রথম পৃষ্ঠা যখন উল্টাইল, প্রথম পৃষ্ঠা উল্টাইয়া দেখে তাওরাতের প্রথম পৃষ্ঠার মধ্যেও আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম একবার উল্লেখ করা হয়েছে। হিংসা করিয়া প্রথম পৃষ্ঠা ছেড়ে দিল, হিংসা করিয়া প্রথম পৃষ্ঠা ছিনল। আমাদের নবী যার উপর আল্লাহ তাওরাত নাজিল করছেন, মুসা কালিমুল্লাহর নামই নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম প্রথম পৃষ্ঠায় টান দিয়া ছিনল। চিনার পর যখন আরেকটা পৃষ্ঠা উল্টায় দেখা যায় পরের পৃষ্ঠায় আমাদের নবীর নাম দুইবার টান দিয়ে যখন আমার মায়া পরের পৃষ্ঠা ছিল, পরে যখন উল্টাইলো দেখে ত্রিফল মানে তিনবার, এরপরে উল্টায় দেখে চারবার, চলতেই থাকে, ছিঁড়তেই থাকে। এখন দেখে ছিঁড়েও নবীর নাম শেষ হয় না, দৌড় দিয়া চলে গেলেন একজন বড় তাওরাতের আলিমের কাছে। যেমন আমি একজন কটাই মজুর আলিম, কানসা হুজরত আলিম, তাহলে এই দুই আলিমের মধ্যে পার্থক্য আছে কিনা? নাই। আর হজুরে কোন জিনিসের মধ্যে আমরা যখন পারি না দৌড় দিয়া দরগাপুর যাই কিনা যাই না, কানসা হুজুরের কাছে যাই কিনা যাই না, ওই ছোট্ট আলিম তাওরাতটা নিয়ে দৌড় দিয়ে একজন বড় তাওরাতের আলিমের কাছে চলে গেল। ডাক দিয়ে বলল, ও তাওরাতের বড় আলিম রে, আমি তাওরাত করলাম রে, দেখি তাওরাতের প্রথম পৃষ্ঠায় মুহাম্মদ নবীর নাম, পরের পৃষ্ঠা আমি যখন ছিলাম পরে আবার দুইবার, এইটাও ছিলাম আবার দেখলাম চারিবার, করতে করতে যত যাই নবীর প্রশংসা বাড়ে, নবীর গুণগান বাড়ে, এরকম চিটতেছে আরো কতক্ষণ চিনব। বড় আলিম ডাক দিয়ে কইরে, ছোট আলিম মুহাম্মদ নবীর নাম তাওরাত থেকে শেষ করতে পারবে না, তাওরাত জবুর ইনজিল পুরাটাই নবীর প্রশংসা। তুমি তাওরাত ছিঁড়তে 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 পুরা তাওরাত শেষ হয়ে যাইবে, এরপরেও মুহাম্মদ নবীর নাম তাওরাত থেকে শেষ করতে পারবে না। এই জন্য আমার ভাইরা আলিফের দিকে যদি লক্ষ্য করেন, আলিফকে যদি সামনে আনেন তাহলে আমার নবী কি?
আহমদ বলেন না আমার নবী কি? আমার নবী আহমদ। এই জন্য আহমদ মানে কি অধিক প্রশংসিত। আমার নবীর চাইতে আর প্রশংসিত মানুষ কেউ আসেনি। আরো জোরে কোন আসেনি? বায়ের দিকে যদি লক্ষ্য করেন আলিফের বলে বা কিনা। আজকে আপনাদেরকে বক্তব্য পড়ছেন তো আলিফ বা, আজকে আলিফবার মধ্যে নবীর কি প্রশংসা আজকে বুঝাই দিব। আলিফের পরে হইল বা, বায়ের দিকে যদি লক্ষ্য করেন আমার নবী হলেন বাশির। বাশির মানে হল সুসংবাদ দেনেওয়ালা, বাশিরা ওয়া নাযীরা। আল্লাহর রাসূল মানুষকে সুসংবাদ দিয়েছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যদি ঈমান আনো তাহলে জান্নাতের মধ্যে যাইবাই। তাহলে আমাদের নবী মানুষকে সুসংবাদ দিয়েছেন কিনা দেন নাই? আরো জোরে কোন। এই জন্য নবী হলেন বাশির। বাশির মানে হলো সুসংবাদ দেনেওয়ালা। আপনারা তার দিকে যদি লক্ষ্য করেন তাহলে আমার নবী হলেন তাকি। তাকি হলো সবচেয়ে বড় মুত্তাকি। আল্লাহর রাসূলের চাইতে পৃথিবীর মধ্যে কেউ বড় মুত্তাকি ছিল নি। আরো জোরে কোন ছিল নি? আমার বন্ধুরা গো, শুধুমাত্র তাই না, আপনারা যদি সায়ের দিকে লক্ষ্য করেন তাহলে আমার নবী হলেন সাকিব। ওয়াস সামাই ওয়াত তারিক ওয়া মা আদরাকা মাত তারিকুন নাজমুস সাকিব। সার দিকে যদি লক্ষ্য করে তাহলে আমার নবী হলেন সাকিব, ধ্রুব তারা, সবচেয়ে উত্তম যে তারা। আল্লাহ ধ্রুব তারার সঙ্গে আমার নবীকে তুলনা করছেন। তাহলে সার দিকে যদি লক্ষ্য করি, সাকে যদি আমরা সামনে আনি তাহলে আমার নবী হলেন কি? আমার নবী হলেন সাকিব। সার পরে কোনটা অক্ষর? জিম নানি, সার পরে জিম। জিমের দিকে যদি লক্ষ্য করেন তাহলে আমার নবী হলেন জামিল। জামিল মানে কি? জামিলের পয়লা অক্ষর জিম আছে কিনা নাই? কথা বুঝেন আপনারা আমার, না কোনো সমস্যা হইতেছে? তাহলে জিমের পয়লা অক্ষর কি? জামিলের পয়লা অক্ষর জিম। তাহলে জিমের দিকে যদি লক্ষ্য করেন, জিমকে যদি আপনারা একটু সামনে আনেন তাহলে দেখেন জিমের মধ্যে নবীর প্রশংসা, নবীর নাম কিভাবে আল্লাহ ঢুকাইছেন। জিম মানে হলো জামিল। আমার নবী ছিলেন জামিল মানে সৌন্দর্যের অধিকারী। আল্লাহর রাসূলের চাইতে সৌন্দর্যওয়ালা মানুষ আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কেউ আসে নাই। তার টেঙ্গের দ্বারে কাছেও কেউ আসবে। আমরা তো জানি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ অর্ধেক সৌন্দর্য দিয়া বানাইছে, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর থাকার পরেও আমাদের নবীর দ্বারে কাছেও আসতে পারবে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের মধ্যে যখন গেলেন, মেরাজ থেকে আসার পর আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা সহ সাহাবায়ে কেরামের সাথে আলোচনা করলেন। সাহাবায়ে কেরাম রে, মেরাজের মধ্যে গিয়া এক আসমানের মধ্যে আল্লাহর পয়গম্বর হযরতে ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হইল। ইউসুফকে দেখে আমি বুঝলাম রে, আমার মনে হইল দুনিয়ার পুরা অর্ধেকটা সৌন্দর্য আল্লাহ ইউসুফকে দিছে, আর অর্ধেকটা সৌন্দর্য বাকি মানুষকে আল্লাহ বাক কইরা দিছে। আর একটু জোরে কন্যা, আর একটু জোরে কন্যা। কিন্তু আমাদের নবীর চাইতে সুন্দর না। আমার বন্ধুরা, ইউসুফ আলাইহিস সালাম কেমন সুন্দর ছিলেন, আমাদের নবী কেমন সুন্দর ছিলেন আমার ভাইরা। সূরাতুল ইউসুফের ব্যাখ্যায় ওয়াকাত্তানা আইদিয়াহুন্না কুলনা হাশা লিল্লাহ, ওই আয়াতের ব্যাখ্যায় তাফসীরকারগণ লেখেন, যখন ইউসুফ আলাইহিস সালাতু, কথা বললেন না রে ভাইরা রে, কথা বললেন না, কথা বললেন না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন যখন মনে আছে আপনাদের কিছু ঘটনা শুনছেন মনে হয় আগে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে অবৈধ কাজে লিপ্ত হওয়ার জন্য জুলাইখা যে চক্রান্ত করছিল, এর পরবর্তীতে জুলাইখার বান্ধবীয়া জুলাইখাকে, ও জুলাইখা, তোর যদি এমন কাজের ইচ্ছাই ছিল, কত ধনী ধনী লোকের ফুল আছে, কথা বললেন না, কত ধনী ধনী লোকের ফুলা আছে, হ্যান্ডসাম আছে, কত ধনী ধনী বংশীয়াল মানুষ আছে, তুই পারলে গোলামের সাথে করতে, তোর জামাই মিশরে বাজার থেকে কিনে আনছে, ওর সাথে তুই করতে পারলে। জুলাইখা, কথা বুঝেন তো আপনারা? জুলাইখা মনে মনে কইরে, বান্ধবীয়া ইউসুফকে তোরা দেখো নাই, যদি দেখতায় তাহলে এমন কথা বলতায় না। কয় তোদেরকে আমি দেখাইতেছি, আমি যদি এখন কই দিই ইউসুফ সুন্দর, ইউসুফ সুন্দর, তাহলে তোরা বিশ্বাস করবে না রে বান্ধবীরা। আমি তোদেরকে ডাইরেক্ট দেখাই, দেখ ইউসুফ কি পরিমাণ সুন্দর, আমি যে পাগল হইতাম না। তখন বান্ধবীদের জন্য একটা দাওয়াতের আয়োজন করলো। দাওয়াতের আয়োজন, আমার কথা বানানো কথা না, এটা কোরআনের কথা, তাফসীরি কথা। দাওয়াতের আয়োজন করলো। দাওয়াতের আয়োজন করিয়া খাওয়া দাওয়া যখন শেষ হইল, প্রত্যেক বান্ধবীর হাতে একটা কইরা ফল দিল, একটা কইরা
চাকু দিল, চাকু দিয়ে বলল তোমরা জারজির ফল জারজে কাটতে খাও। যখন তারা কাটতে শুরু করলো ফল, এই মুহূর্তের মধ্যে ডাক দিল, ইউসুফ তুমি ঘরের মধ্যে আসো। যেই মাত্র ইউসুফ ঢুকলেন, ইউসুফ ঘরের মধ্যে ঢুকার সঙ্গে সঙ্গে মহিলা মেয়ে সবাই ইউসুফের দিকে তাকাইলো, চৌকের ফাত্তি আর মারে না, এমন সুন্দর রে জিন্দেগিতে কোনোদিন দেখে নাই। হাদা মালাকুন কারীম, কই সম্মানিত একটা ফেরেশতা, কোনো মানুষ না যে কম তাকাইলো। তাকাইতে তাকাইতে এই দিক দিয়ে তারা ফল কাটতেছে, ইউসুফের দিকে তাকাইতেছে। এরকম প্রত্যেকটা মহিলা তারা ফল না খাইয়া ইউসুফের সৌন্দর্যে মুগ্ধ হইয়া তারা প্রত্যেকে জারজির হাত কাটতে শুরু করলো। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুরা গো, শুধুমাত্র তাই না, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার সাথে এই ঘটনা বললেন, আয়েশা রে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্যে মুগ্ধ হইয়া মিশরের মহিলারা ফলের পরিবর্তে হাত কাটছিল। ইউসুফ এত সুন্দর ছিলেন, ইউসুফ এত সুন্দর ছিলেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যে মুগ্ধ হইয়া মিশরের মহিলা হাত কাটছিল গো নবীজি। যদি গো ইউসুফের জায়গায় ইউসুফ না হইয়া গো নবী আপনি হইতেন, তাহলে ইউসুফের সৌন্দর্যে মুগ্ধ হইয়া মিশরের মহিলারা হাত কাটছিল। আর যদি আপনি হইতেন গো নবীজি, তাহলে মহিলারা হাত না কাটিয়া তারা হাতের পরিবর্তে প্রত্যেক মহিলা তাদের কলিজা পর্যন্ত কাটিয়া দিত। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজির সাহাবী জান্নাম হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা একখানা হাদিস বর্ণনা করেছেন। জাবির রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন পূর্ণিমার চাঁদ, পূর্ণিমার রাতে আমি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে নিয়ে আমি রাতের অন্ধকারে বের হইলাম। তবে রাতটা অন্ধকার না, পূর্ণিমার রাত অন্ধকার থাকেনি। আরো জোরে কোন, আলোকিত হয় কিনা হয় না। পূর্ণিমার রাতের মধ্যে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে নিয়ে বের হইলাম। বের হওয়ার সঙ্গে সঙ্গে এই পূর্ণিমার চাঁদটা খুব বড় ছিল, জঞ্জল করছিল। আমি একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, একবার রাহমাতুল লিল আলামিনের চেহারার দিকে তাকাই, একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, একবার পূর্ণিমা আল্লাহর রাসূলের চেহারার দিকে তাকাই। অনেক কম তাকাইলেন, একবার চাঁদের দিকে তাকান, একবার নবীর দিকে তাকান। অনেক কম তাকানোর উপর ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম দিয়া বললেন, যার হাতে আমি জাবিরের জান, ওরে দুনিয়ার মানুষ, একবার আমি আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের চেহারার দিকে তাকাইলাম, আরেকবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাইলাম, আবার চাঁদের দিকে তাকাইলাম, আবার নবীর চেহারার দিকে তাকাইলাম। এরপরে আল্লাহর কসম দিয়া কই, দুনিয়ার মানুষ রে, আমার বিশ্বনবীর চেহারা মুবারক পূর্ণিমার চাঁদের চেয়েও হাজার হাজার গুণ বেশি সুন্দর। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই না, এরা আমার ভাইরা, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূল যখন ঘরে আগমন করতেন রাতের বেলা, সৌন্দর্যের কারণে ঘরটা এমন আলোকিত হইতো, আমি সুইয়ের ছিদ্র দিয়া সুতা ঢুকাইতে পারতাম। আরো জোরে কোন, আরো জোরে কোন। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন একদিন ঘরের মধ্যে নাই, আমি সেলাই করতেছি, বাতি বন্ধ হয়ে গেল, অন্ধকার হয়ে গেল, সুইটা আমার হাত থেকে পড়ে গেল, সুই খুঁজে পাই না, সুই খুঁজে পাই না, বাতি জ্বালাইব সেই পরিমাণ তৌফিকও নাই, কিন্তু সুই তো খুঁজে পাই না, কোন জায়গায় সুই পড়ল। হঠাৎ করে রাহমাতুল লিল আলামিন আমার ঘরের মধ্যে আসলেন, সঙ্গে সঙ্গে ঘরটা আলোকিত হয়ে গেল। দেখলাম সুইটা আমার সামনে জমিনের মধ্যে পড়ে আছে। ও আহসানু মিন কালাম তালিদিল। আমার ভাই বন্ধুরা, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কেমন সুন্দর ছিলেন, কেমন সুন্দর ছিলেন। নবীর সৌন্দর্যে মুগ্ধ হইয়া অনেক অনেক লক্ষ লক্ষ শায়ররা শের লেখছেন কিনা লেখছেন না? আরো জোরে কোন। শের লেখছেন মদিনার একজন কবি, যেই কবির নাম হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু।
তিনি বলেন আহসানু মিন কালাম তালিদিন নিসা, এরকম লম্বা একটা শের লিখছেন। এরপরে শুধুমাত্র তাই নয়, আরেকজন কবি বলেন ইয়া সাকিবাল জামাল, ইয়া সাকিবাল জামাল, ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনির লাকাদ নাওয়ারাল কামার লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বা'দা খুদা বুজুর্গ তুহি কিসসা মুখতাসার। আমার বন্ধুরা শুধুমাত্র তাই নয়, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নিজেই নবীর শানে শাল লিখছেন। তিনি বলেন লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন ওয়া শামসি আফজালু মিন শামসিস সামা ফাইন্নাশ শামসা তাতলু বাদাল ফাজরি ওয়া শামসি তাতলু বাদাল ইশা। পরে দুনিয়ার মানুষেরা, দুনিয়ার একটা সূর্য আছে রে, দুনিয়ার একটা সূর্য আছে, লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন, দুনিয়ার একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে, ওয়া শামসি আফজালু মিন শামসিস সামা, দুনিয়ার আকাশের সূর্যের চাইতে আমি আয়েশার সূর্যটা বেশি দামি, আমি আয়েশার সূর্যটা বেশি উত্তম রে, আমার আয়েশার আমি আয়েশার সূর্যটা বেশি উত্তম। ফাইন্না শামসা তাতলু বাদাল ফাজরি, দুনিয়ার সূর্য উদিত হয়ে রে দুনিয়ার জমিনের মধ্যে কিনা বুঝে না। আর যেরকম দুনিয়ার সূর্য ফজরের নামাজের পরে পৃথিবীর পূর্ব দিকে উদিত হয়, ওয়া শামসি তাতলু, আর আমার সূর্য বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এশার নামাজের পরে আমি আয়েশার ঘরে উদিত হয়ে যায়। আরো দূরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, আপনারা যদি জিমের দিকে লক্ষ্য করেন তাহলে আমার নবী হলেন জামিন। আমার নবীর চাইতে সুন্দর পৃথিবীর মধ্যে কেউ নাই আমার ভাই বন্ধুরা। এরপরে জিমের পরে অক্ষর হইল হা। আপনারা আমার কথা বুঝেন তো? তাহলে হা এর দিকে দিকে লক্ষ্য করেন আমার ভাইরা, তাহলে আমার নবী হলেন হামিদ, অধিক প্রশংসাকারী। আমার নবী জিন্দেগিতে কোনোদিন কারো গালমন্দ করেন নাই, কাউকে গালিগালাজ করেন নাই, কারো গীবত করেন নাই। আল্লাহর রাসূল প্রশংসা করছেন কিনা করছেন নাই? আরো যেরকম, তাহলে আমার নবী হলেন হামিদ। আপনারা যদি খায়ের দিকে লক্ষ্য করেন তাহলে আমার নবী হলেন খাতামুন নবিয়্যিন। আর জুরে আল্লাহ রাসূল বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। হে নবী, আপনি সর্বশেষ নবী, আপনার পরে কোনো নবী নাই। আল্লাহ রাসূল বলেন আনা আখিরুল আম্বিয়াই ওয়া আনতুম আখিরুল উমাম, আমি সর্বশেষ নবী, তোমরা সর্বশেষ উম্মত। আনা খাতামুন নবিয়্যিনা লা নাবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে কোনো নবী নাই। আর মির্জা গোলাম আহমদ কাদিয়ানি হে কয় হে নাকি নবী, কয় মোহাম্মদ নবীরে দিয়া শেষ করলে চলবে না, আমি গোলাম আহমদ কাদিয়ানি শেষ নবী। জোরে কোন নাউজুবিল্লাহ, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। সেই মাত্র মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, এইদিকে আমি যাইব না, শুধু একটু টাচ কইরা দেখেন আপনারা মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে আল্লাহ কেমন বেইজ্জতি কইরা মারছে। মির্জা গোলাম আহমদ কাদিয়ানি যখন নবী দাবি করছে, একটা শয়তান কয় জিন জাতির মধ্য থেকে এক প্রকার আছে দুষ্ট, ওই দুষ্ট জিনরা শয়তান একটা কয় শয়তানি তো বহুত মানুষের সাথে করলাম, তোর সাথে করার বাকি রইছে, একটু মজা তোরে বুঝাই। একদিন কি করছে জানেননি? কয় কাদিয়ানির মজাটা বুঝাই দেয়। শেষ নবী দাবি করার মজাটা কি? এই মুহূর্তের মধ্যে শেষ রাইতে একদিন গিয়া একদিন গিয়া কাদিয়ানিরে কইতেছে সালাম দিছে। প্রথমে জিন্নাত জাতি সালাম দিয়া কইতেছে তুমি কে? কয় আমি হলাম জিব্রাইল, আল্লাহ আমারে পাঠায় দিয়েছে আপনার কাছে। বললেন তো জিব্রাইল আসার আর কোনো সময় আসেনি? জিব্রাইলকে আর কিনা আসবেননি? হে যদি জানতো তাহলে বুঝতো বুকা জিব্রাইল আসবে না। তুমি জিব্রাইল আইছো, কেল্লা গিয়েছো? কয় আল্লাহ পাঠাইছেন আপনারা মেরাজ করাই। এখন কয় না না না, আমি মেরাজ করতাম না। গুসা করছে, কয় না আমি মেরাজ করতাম না। কয় কেল্লা গিয়া? কয় মোহাম্মদ নবীর আল্লাহ তো আগে মেরাজ করাইছে, আর আমার এখন মেরাজ করাইবে, আমি মেরাজ করতাম না। এখন দেখেন কি পাগল। এখন শয়তান ফামপট্টি দেয়, কয় সাপ দেরি কইরেন না, আপনার যে টাইম ওই টাইমে তুই করাইছে, এখন সুযোগ যদি না করেন তাহলে আর সুযোগ পাইবেন না। মেরাজের মধ্যে গেলে দেখছেন না জান্নাত জাহান্নাম সব আল্লাহ মোহাম্মদরে বহন করাইছে, কত কিছু করছে। এখন মনে মনে ফুল লাগাছে, তাহলে তো তাড়াতাড়ি করার দরকার। এই জন্য কি করছে, ও কি করতে হইব? আপনার রেডিওন আমার ফিটের মধ্যে সরাইবেন। জানেন না মোহাম্মদ নবীর যে বুরাকের মাধ্যমে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম কিভাবে মেরাজ করাইছে কিছু তো জানি, ওইভাবেই করাইমু। তাড়াতাড়ি রেডিওন
যেই মাত্র রেডি হয়েছে শয়তান মনে মনে করে রেডিও আজকে দেখ তোর 12টা কীভাবে বাজাই। যেই মাত্র রেডি হয়েছে, রেডি হওয়ার পর ফিটের মধ্যে উঠছে আর শয়তান উফরে দিয়া দিছে উড়াল। শয়তান তো উফরে দিয়া যাইতে পারে বাতাসের সাহায্যে। যেই মাত্র চলছে। আর আপনারা আরেকটা কথা জানেন, আপনারা শয়তান জাতির খানের মধ্যে যখন আল্লাহু আকবরের ধ্বনি আসে তখন তাদের শরীরের মধ্যে নাকি জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়। এমন জ্বলা শুরু হয় পিছনের রাস্তা দিয়ে বাতাসও নাকি বাইরে। বুঝছেন নি কোন বাতাস? আমরা দিরাই ভাষায় যারা কয় ফাঁদ মারা, ওই বাতাস বাইর হয়, তাদের এত জ্বালা শুরু হয়। এখন শেষ রাইতে যখন ফিটের মধ্যে নিয়া শয়তান যেই মাত্র উড়াল দিছে, চলতেছে চলতে চলতে ফজর রক্ত হইয়া গেছে। ফজর রক্ত যেই মাত্র হইছে, একটা মসজিদ থেকে মুয়াজ্জিন সাহেব একজনে আজান দিছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। যেই মাত্র আজানের শব্দটা শয়তানের কানের মধ্যে গেছে, কন্তুর দিকে জ্বালা শুরু হইব নিকা হইতো না? আরো যদি এখন হইব নি? শুধু কি জ্বালাই শুরু হইব না পিছন দিয়া বাতাসও বাইর হইব? এখন আমার ভাইরা যেই মাত্র জ্বালা শুরু হয়েছে, এখন একটু সময় কষ্ট মষ্ট করে তাকলো, দেখি জ্বালা কমে না। মনে মনে পরে কয় চাচা তুমি তোমার দান বাঁচা, আমি আমার দান বাঁচাই। এমন ভাবে সাইড মারছে আসমান তাকিয়া একবারে সোজা নিচে। এমন একটা নেফটিন ছিল, আগে তো আপনারা যেরকম টাইস লাগাল লেফটিন বানান হাই কমেন্ট দিয়া বাংলা কমেন্ট দিয়া, এটা টাইস টুস আগে ছিল না। আগে তো আমরা ছোটবেলায় তো দেখছি, আর আপনারা মুরব্বী যারা তারা আগে তো আরো ভয়ঙ্কর লেফটিন দেখছেন। আমরাই ছোটবেলায় দেখছি একটা গর্ত কইরা বাঁশ দুইটা ফালাইয়া চলা দিয়া বেড়াই দিয়া যা সারা যায়। আসিল এরকম আসিলনি আগে। আর মুরব্বী যারা জানি না কি ভাই, আগে তো আরো মনে হয় ভয়ঙ্কর ছিল, যে যেন ভাই ওর মধ্যে মনে হয় সাইরা দিছে। আসিল এইরকম। এই অবস্থার মধ্যে এমন জায়গার মধ্যে তারা সাইড মারছে, সুজার নিচে এমন একটা লেফটিন ছিল যে লেফটিনের কোনো সানি ছিল না, একটু চলা দেওয়া বস্তা দিয়ে বেড়া ছিল। আর এখানের মধ্যে মানুষকে পায়খানা করতো, খুব বড় ট্যাঙ্কি ছিল, এইটা মাটির মধ্যে গর্ত করছে। কাদ্যানি সাহেব যেই মাত্র লারা মাইরা করছে চা তুই তোর দান বাসা, যেই সুজা মারছে কাদ্যানি এবার একবারে সুজা পড়ছে, ফইরে একবারে মাল মশলার তলে আমায় গেছে। আল্লাহকে কোনো নবীর এমন বেইজ্জতি করে মারছে? আরো জোরে কইতেইব, আরো জোরে কম, আরো জোরে কম। এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি চেলা মুন্ডারা বাংলার জমিনে আছে কিনা নাই? আরো জোরে বলতেই বা আছে কিনা নাই? শুধু মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নয়, বর্তমান সময়ের মধ্যে আরেকটা ফিতনার নাম হলো গিয়া হিজবুত তাওহীদ নামে একটা ফিতনা আরো আছে। রাজারবাগী দেওয়ানবাগী আছে কিনা নাই? আমার দিরাই বন্ধুরা আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, বাংলার জমিনের মধ্যে যে সমস্ত ফিরাকে বাতিল আছে, রাজারবাগী দেওয়ানবাগী বিশেষ করে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি এরকম মিথ্যা নবুয়তের দাবিদারের বিরুদ্ধে বাংলার মুসলমান, বাংলার উলামায়ে কেরাম যদি কখনো জিহাদের ডাক দেয়, তাহলে জীবনের শেষ বিন্দু রক্ত দিয়ে নিঃশ্বাস পর্যন্ত জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে কারা কারা যদি হাত তুলে আল্লাহকে দেখায় দেন। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। নারে তাকবীর। এই বাংলার জমিন ওলিয়ার জমিন, বাংলার জমিন পীর মাশায়েখের জমিন, বাংলার জমিন গৌস কুতুবের জমিন, বাংলার জমিন শাইখুল হাদিসের জমিন, বাংলার জমিন আমিনীর জমিন, বাংলার জমিন কাসিমের জমিন, বাংলার জমিন আকবর ছবির জমিন, বাংলার জমিন কাজী নগরিয়ার কাতিয়ার জমিন। বাংলার জমিনের মধ্যে যত নাস্তিকবাদী শক্তি, যত কুফরি শক্তি, যত কালো শক্তি, যত বন্ডা শক্তি, যত কাদিয়ানি শক্তি, যত ইসকন শক্তি মাথা উঁচু করবে, বাংলার লক্ষ কোটি যুবক ইমামদার ইমানি শক্তির মাধ্যমে প্রতিহত করবে। যেরকম ঠিক কিনা আমার ভাই বন্ধুরা? এই জন্য আসুন বলতেছিলাম, আপনারা যদি খায়ের দিকে লক্ষ্য করেন তাহলে আমার নবী খাতামান নবিয়্যিন। আপনারা যদি দালের খার পরে তো দালের দিকে যদি লক্ষ্য করেন তাহলে আমার নবী দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। দাল মানে দাইয়ান ইলাল্লাহ, আল্লাহর দিকে ডাকনেওয়ালা। আল্লাহর রাসূল সারাটা জিন্দেগি মানুষকে আল্লাহর দিকে ডাকছেন কিনা ডাকেন নাই? আপনারা যদি জায়ের দিকে লক্ষ্য করেন তাহলে আমার নবী জাকি, সবচেয়ে বড় মেধাবী। আল্লাহর রাসূলের চাইতে বড় মেধাবী কে? এরপরে যদি আমার ভাইয়ের আপনারা রার দিকে লক্ষ্য করেন তাহলে আমার নবী বলেন রাহমাতুল লিল আলামিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রায়ের দিকে লক্ষ্য করে আমার নবী রাহমাতুল লিল আলামিন। আমার নবী শুধুমাত্র ইমামদারদের জন্য রহমাতুল লিল আলামিন না, কাফিরের জন্য রহমাতুল লিল আলামিন। শুধু মানুষের জন্য না,
পশু পাখির জন্য রহমাতুল লিল আলামিন। শুধু পশু পাখি না, গাছের জন্য, মাছের জন্য, পাহাড় পর্বত, সারা বিশ্বের জন্য আল্লাহ বিশ্ব নবীকে রহমাতুল লিল আলামিন বানায়া দিয়েছে। আকায়ে নামদার তাজদারে মদিনা ইগরে বুশা মেনা সাইয়্যিদুল কাউনান সাইয়্যিদুল মুরসালিন বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, সঙ্গে সঙ্গে নবীজির চাচা খাজা আবু তালিব যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, এই দুইজন মানুষ নবীকে সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন। হযরতে খাদিজা কয়েকজন নেতার সাথে আলাপ আলোচনা করলেন, দাওয়াত দিলেন। দাওয়াত কবুল করা দূরের কথা, ক্রিটিসাইজ করে টিটকারি মারে। একজন কই নবী বানায় পাঠাইবার লাই তোমার এই পাইছেন, তুমি একজন ইয়েতিম মানুষ, মা নাই বাপ নাই। কত ধনী ধনী লোক আছে রে আরবের মধ্যে, আরব হেজাজের মধ্যে, আর কেউ রে পাইছেন না। আরেকজনকে আরেকটা, আরেকজনকে আরেকটা, শেষ পর্যন্ত দাওয়াত কবুল করবে দূরের কথা, তারা শহরের ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে, মাঝারি যুবকদেরকে তারা লেলে দিল নবীর পিছনে। ওই মোহাম্মদ পাগলের পিছনে তোমরা হাতে তালি বাজাইয়া ইট পাটকেল মারো, পাথর মারো, যাতে আমাদের তায়েফের এলাকায় না থাকে। আমরা তো মাঝে মধ্যে কই বেটা এজন্যই সিটে ঘাটে নাই, দিরাই দেখলেই তারে দরবায় হয় কিনা, এরকম হয় কিনা, হয় না? তায়েফের আশেপাশে যেন না থাকে রে। তোমরা শুধু পাথর মারবাই না, হাতে তালিও বাজাইবাই। শুধু তালি বাজাইবাই না, পাগল পাগল বলে সম্বোধন করবাই। তালে বাজাইয়া পাগল বলিয়া ইট পাটকেল মারবাই, যাতে এই এলাকার মধ্যে না থাকে। তায়েফের বাচ্চারা, যুবকরা হাতে তালি বাজাইয়া পাগল পাগল বলে আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের গায়ের মধ্যে পাথর মারতে শুরু করলো। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সফর সঙ্গী, নবীজির পালক পুত্র একদম সাহাবী, যার নাম ছিলেন হযরতে যায়েদ বিন হারেসা। আপনারা নাম শুনছেন নি? শুনছেন না? মনে হয় সাহাবীর নাম শুনছেন না? দুই একজন শুনছে। যায়েদ বিন হারেসা উনি ছিলেন নবীজির সফর সঙ্গী। তিনি বলেন, যেই দিক থেকে পাথর আসে আমি কি আমার শরীরটা ফাটতে দেই, যেন আমার শরীরের মধ্যে পড়ে। এই দিক থেকে পাথর আসে আমার মাথা ফাটতে দেই, আমার পিঠ ফাটতে দেই। আমার শরীর চালুনের মতো হইয়া বৃষ্টির মতো নবীর শরীরের মধ্যে পাথর ফেললো। নবীর শরীর জর্জরিত হইয়া রক্ত বের হইল। আমি দেখতে পাইলাম নবীর শরীর মাথা থেকে রক্ত বের হইয়া পা পর্যন্ত চলে গেল, কিন্তু নবী রক্ত জমিনে পড়তে দেন না। এই রক্তগুলি আবার নিয়া বুকের মধ্যে লাগান, পিঠের মধ্যে লাগান, মাথার মধ্যে লাগান। রক্ত তো বের হয়ে গেল। এই রক্ত আপনারা বলেন তো, আপনাদের হাত কেটে যদি রক্ত বের হয়, এই রক্ত যদি আবার শরীরে লাগান, ভিতরে ঢুকবনি? আরো জোরে কোন ঢুকবনি? আরো জোরে কোন ঢুকবনি? যায়েদ ডাক দিয়ে কোন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, রক্ত তো ভিতর থেকে বের হয়ে গেল গো নবীজি, এগুলি জমিনে পড়লে আর সমস্যা নাই, ডুববে না। তাহলে এইগুলি জমিনে পড়লে কি সমস্যা? আপনি কেন এগুলি গো পা থেকে উঠাই আবার মাথায় মালিশ করেন, বুকে মালিশ করেন, পিঠে মালিশ করেন? সমস্যা কি গো নবীজি? আল্লাহর রাসূল ডাক দিয়ে কোনটা যায়েদ রে, যদিও তায়েফের মানুষেরা আমি বিশ্ব নবীকে চিনতে ভুল করেছে, আমি এমন নবী যে নবীকে আল্লাহ সৃষ্টি না করলে আসমান জমিন পাহাড় পর্বত বল জঙ্গল কুল কায়নাত আল্লাহ সৃষ্টি করতেন না। আমি ওই নবীকে, যদিও তায়েফের মানুষ চিনতে ভুল করেছে, কিন্তু তায়েফের জমিন আমি নবীকে চিনতে ভুল করবে না। আমি বিশ্ব নবীর এক বিন্দু রক্ত তায়েফের জমিনের মধ্যে পড়তে দেরি হবে, কিন্তু তায়েফের জমিন জ্বলে সাইকাই হতে দেরি হবে না। অনেক কম দূর চলে গেলেন আমার মায়া। ছোট্ট ছোট্ট বাচ্চারা যখন দেখলো দিরাই সীমানা পার হয়ে একবারে দিরের রাস্তা পৌঁছে গেছেন, কথায় কথায় বলতেছি, এখন তারা কয় আর যাওয়া লাগতো না, বীরাউরে আমরা এলাকাত নাই। দিরের রাস্তা পার হয়ে যখন দেখা যায় একবারে গোবিন্দগঞ্জের দিকে ছুটছেন, কথায় কথায় তারা ফিরে আসলো। আল্লাহর পয়গম্বর ক্লান্ত হইয়া একটা জায়গার মধ্যে বিশ্রাম নিচ্ছেন। এই দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল হাজির হইয়া ডাক দিয়ে কইয়া, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি কোনো কিছু বলতে হবে না, আপনি ওয়াটারও দিতে হবে না, আপনি শুধু অনুমতিটা দেন। তাহলে তায়েফের আপনার সাথে যে বেয়াদবি করছে, তায়েফের দুই দিকের পাহাড়ে জয়েন করব। জয়েন করলে আপনাদের দিরাই বাজার বাসার পাতা হিদল উঠকে আসেনি, আরো জোরে কোন আসেনি? এগুলি বড় থাকে না, সেফটা থাকে।
আরো জোরে কোন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর আপনি অর্ডার করতে হবে না, নির্দেশ দিতে হবে না। মাঝে মধ্যে মানুষ কই বেটা তুই কই তুইব না, তুই খালি একটু চুপ থাক, দেখ আমি তারে কি করি, কইনি এরকম ও তুই একটু চোখ পুঞ্জা তাক দেখ আমি কি করি, তোর লাগি পারতেছি না আমি, কয় কিনা কয় না। ওগো নবীজি আপনি বলতে হবে না, অর্ডার করতে হবে না, আপনি শুধু অনুমতিটা আমাকে দেন, 2 পাহাড় জয়েন দিব, এমন ভাবে জন দিব তাইফের সবগুলি মানুষ হিদল হুটকি হয়ে যাইব। আল্লাহর রাসূল ডাক দিয়ে কোন জিবরাইল রে, আল্লাহ তো আমাকে গজব বানায় দুনিয়ার মধ্যে পাঠায় নাই, গজব দিয়ে তো আল্লাহ আমাকে পাঠায় নাই। আল্লাহ কয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওরে জিবরাইল আমার আল্লাহ আমাকে দুনিয়ার জন্য গজব বানায়া পাঠায় না, রাহমাতুল লিল আলামিন বানায়া পাঠাইছে। আমি ইমানদারদের জন্য যেমন রহমত, আমাকে যারা আঘাত করছে তাদের জন্য আমি রহমত, মুসলমানদের জন্য যেমন রহমত, কাফিরদের জন্য রহমত, কেউ রহমত ছাড়া নাই। আমি জিবরাইল রে আজকে তারা আমার উপর আঘাত করছে, আমি নবীকে চিনে নাই এই জন্য রক্ত বের হইছে। এমন একটা সময় আসবে রে দেখবাই তায়েফের জমিন থেকে ইলিমের গ্রান বের হইয়া যাইবে। এরকম দেখেন তায়েফের মধ্যে গিয়া আল্লাহ রসুলের কথা কেমন ভাবে বাস্তব হয়েছে। বড় বড় আলিম উলামা আল্লাহ তায়েফের জমিন থেকে বের করে দিচ্ছেন, যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আপনারা যদি আমার ভাই বন্ধুরা রাত দিকে লক্ষ্য করেন তাহলে আমার নবী হলেন রাহমাতুল লিল, আরো জুড়ে রাহমাতুল লিল। রার পরে কোনটা যা নাকি একটু মনে করে দিয়েন, রা এরপরে যা, যার দিকে যদি লক্ষ্য করেন তাহলে আমার নবী হলেন জাইরুল জান্নাহ, জাইরুল জান্নাহ মানে কি জান্নাত ভ্রমণ করেনেওয়ালা। আল্লাহর রাসূলকে আল্লাহ, আমি একবারে সংক্ষিপ্ত বলবো সময় কম, আল্লাহর রাসূলকে আল্লাহ মেরাজের রজনীতে জান্নাত ভ্রমণ করাইছেন কিনা করার নাই, আরো জোরে কোন, আরো জোরে কোন। এই জন্য আপনারা যদি যার দিকে লক্ষ্য করেন তাহলে আমার নবী জাইর না, সা লাগবে না, সা লাগবে না, আমার নবী হলেন জাইরুল জান্নাহ, জান্নাত ভ্রমণকারী। যার পরে হচ্ছে সিন, আপনারা যদি সিনের দিকে লক্ষ্য করেন তাহলে আমার নবী হলেন সাকি কাউসার। কথা বুঝেন তো আপনারা? আমার নবী বাজানি কোন হুজুর আজকে কঠিন কঠিন ওয়াজ করতেছে, বুঝেন তো আপনারা? জন্য সব জায়গায় এইগুলি ওয়াজ করা যায় না, সবাই তো আর বুঝে না, এই জন্য আজকে কিছু কঠিন ওয়াজ করতেছি। আপনারা সিনের যদি লক্ষ্য করেন, সিনকে সামনে আনেন তাহলে আমার নবী, আমরা তো শুধু আলিফ থেকে ইয়া পর্যন্ত আলিফ বা তাসা মক্তবে পড়ছি, বাচ্চারা পড়ে আলিফ বা তার মধ্যে দেখেন আল্লাহ কি ঢুকাইছে, আমার নবীর গুণগান কিভাবে আলিফ বার মধ্যে আল্লাহ ঢুকাই দিছে। সিনের দিকে যদি লক্ষ্য করেন তাহলে আমার নবী প্রথম নম্বর হলেন সাকি কাউসার। ইন্না আ'তাইনা কাল কাউসার, কাউসারের মালিক কে? আদম আলাইহিস সালাম নি? না না না। ইব্রাহিম আলাইহিস সালাম নি? না না না। এটার অনেকগুলি ব্যাখ্যা, সূরা কাউসারের ব্যাখ্যা তাফসীর কারকগণ 70টার উপরে ব্যাখ্যা করছেন, এই দিকে যাব না। সাকি কাউসার, সাকি মানে প্রথম অক্ষর সিন, সিনের দিকে লক্ষ্য করলে আমার নবী সাকি কাউসার, কাউসারের মালিক আল্লাহ আমাদেরকে সেই কাউসারের পানি পান করাইবেন। আর জোরে এগুলো একটা। আবার যদি সিনের দিকে লক্ষ্য করেন তাহলে আমার নবী সাইয়্যিদুল বাশার, আবার যদি সিনের দিকে লক্ষ্য করেন তাহলে আমার নবী সাইয়্যিদুল আলামিন, আবার যদি সিনের দিকে লক্ষ্য করেন তাহলে আমার নবী সাইয়্যিদুল কাউনাইন, আবার যদি সিনের দিকে লক্ষ্য করেন আমার নবী সাইয়্যিদুল আম্বিয়া, আবার যদি সিনের দিকে লক্ষ্য করেন আমার নবী সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন। সব নবীদের নবী, সব নবীদের ইমাম, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন। আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সব নবীদের ইমাম হইয়া নামাজ 2 রাকাত পড়াইছেন, পড়াইছেন নি? মনে যখন হয়েছে ঘটনা বললা দিই না, অসুবিধা হইতেছে, তাহলে এই দিকে একটু ফাতারে একটু বললা দিই কিভাবে নামাজ পড়াইছেন। মেরাজের ঘটনা তো বলেছেন, মেরাজের 2টা পার্ট, একটা হলো ইসরা, একটা হলো মেরাজ। ইসরার ঘটনা সূরা বানী ইসরাঈলের মধ্যে আছে সুবহানাল্লাযী আসরা, আর মেরাজের কথা সূরা নজমের মধ্যে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি, ওই আয়াতগুলির মধ্যে আছে। আল্লাহর রাসূলকে যখন বুরাক, যখন প্রথমে তো বাইতুল মুকাদ্দাসের মধ্যে নিয়ে যাইবে, এরপরে আসমান দিক দিয়া বুরাক, এই সম্পর্কে বুরাক সম্পর্কেও বলতে চাই না, কেমন তেজি ছিল যেই মাত্র নিয়ে উপস্থিত বাইতুল মুকাদ্দাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে একবারে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আমার নবী গিয়া পরে হাজির হইলেন। তাহলে আদম থেকে নিয়ে বিশ্ব নবী পর্যন্ত কোন নবী বাকি নাই, সব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাসের মধ্যে জমা করে রাখছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মাত্র হাজির হইলেন, সব নবী তো হাজির হইয়া আযান দিলেন। আমার ভাইরা সম্ভবত কথাগুলি আমার ভাইরা আসসিরাতুন নবওয়িয়ার মধ্যে আল্লামা আবুল হাসান আলী নদভী রাহমাতুল্লাহি উল্লেখ করেছেন। সিরাতে উপস্থিত হইয়া জিবরাইল আযান দিতে শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না, আশহাদু আন্না, আশহাদু আন্না, আশহাদু আন্না। সামনে তো আর যান না, আশহাদু আন্না আন্না বলেন। কার নাম আজানে লাগাইবেন? আপনাদের মসজিদে আজানে কোন নবীর নাম লাগানো হয়? জুরে কোন না? ইব্রাহিম নবীর আশহাদু আন্না ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা নবীর আশহাদু আন্না মুসা কালিমুল্লাহ, না আশহাদু আন্না আদম সফিকুল্লাহ, আশহাদু আন্না ঈসা রুহুল্লাহ। কোন নবী? আশহাদু আন্না, আরো জোরে আশহাদু আন্না। আমার ভাই বন্ধুরা গো, শুধুমাত্র তাই না, দেখেন আমার নবীর দাম কেমন। ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন। জিবরাইল আযান দিলেন, আশহাদু আন্না, আশহাদু আন্না, আশহাদু আন্না। বারবার বলেন। কার নাম আযানের মধ্যে লাগাইবেন? আদম আলাইহিস সালামের নাম লাগাইবেন, নাকি দাউদ আলাইহিস সালামের নাম লাগাইবেন, না সালেহ আলাইহিস সালামের নাম লাগাইবেন, না মুসা কালিমুল্লাহর নাম লাগাইবেন? তিনি কি বলবেন আশহাদু আন্না আদম নবিয়ুল্লাহ, নাকি বলবেন আশহাদু আন্না মুসা কালিমুল্লাহ, নাকি বলবেন আশহাদু আন্না ঈসা রূহুল্লাহ, নাকি বলবেন আশহাদু আন্না ইব্রাহিম খলিলুল্লাহ, নাকি বলবেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ? কোনটা বলবেন? সব নবী তো হাজির। তিনি আশহাদু আন্না, আশহাদু আন্না বারবার বলেন। সামনের দিকে যান না, সামনের দিকে যান না। মহান রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, রে জিবরাইল, যেই জায়গার মধ্যে আমার হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হাজির, ওই জায়গার মধ্যে আযানের মধ্যে তুমি আদমের নাম লাগাইতে পারবে না, দাউদের নাম লাগাইতে পারবে না, সালেহের নাম লাগাইতে পারবে না। জিবরাইল রে, আর দেরি করিস না, তুমি তাড়াতাড়ি আযানের মধ্যে আমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের নাম লাগাইয়া দাও। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হয়নি আপনাদের গাগটিয়া গ্রামে? হয়নি না? বাদ দিলাইছেন? যদি আগামী রমজান কোন তো এতদিন তো দিলাম মুহাম্মদ নবীর নাম, একটা রমজান কমপক্ষে আমাদের বাবা আদম নবীর নাম লাগাই আদান হইবনি, মুয়াজ্জিন সাহেবের চাকরি থাকবনি। আবার যদি কোন মুসা 1 মাস, ঈসা 1 মাস, এক নবী 1 মাস আজান হইবনি, আরো যেরে কোন হইবনি। আমাদের নবীর নাম না লাগাইলে আজান হবে না। আজানের মধ্যে লাগাই দিলেন, নামাজকে পড়াইবে। সব নবীগণ সব সুজা করছেন। মনে মনে সবার মনে আমাকে মনে হয় বলবেন, আদম মনে মনে কোন মনে আমারে বলবেন, আল্লাহ তুমি নামাজ পড়াও, তুমি সবার বাবা। কথাকে বলে পিছন দিক দিয়ে কথা বললেন না। মুসা মনে মনে কোন মনে আমারে বলবেন, মুসা তুমি নামাজ পড়াও, তুমি ফেরাউনের সাথে কত যুদ্ধ করলাই, তোমার কষ্ট দিচ্ছে, তুমি নামাজ পড়াও। ইব্রাহিম মনে মনে আল্লাহ মনে কইবেন রে, ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। ইব্রাহিম কত পরীক্ষা করলাম রে, সব পরীক্ষা পাস করলাই, শেষ পর্যায়ে তোমার সন্তান রাব্বি হাবিলি মিনাস সালিহিন। فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। শেষ পর্যায়ে সন্তান কুরবানি করতে রাজি হইয়া গেলায়, তুমি নামাজ পড়াও। এক একজনের মনের মধ্যে মনে আমারে বলবেন, আমার ভাই বন্ধুরা, যদি এই জায়গার মধ্যে দেখা যায় গাজীনগরের শেখ সাহেব থাকেন, রাজাপুরের শেখ সাহেব থাকেন, এরপরে দেখা যায় কাতিয়া শেখ সাহেব থাকেন, বায়ুমপুরের শেখ সাহেব, কামারগা শেখ সাহেব, তাহলে মনে মনে আমরা কইব কে আজকে জুম্মার নামাজটা পড়াইব? সন্দেহ আছে কিনা নাই? কেউ মনে মনে কইব মনে হয় রাজাপুরের সাহেব পড়াইবা, কেউ মনে মনে কইব না বা মনে হয় গাজীনগরের সাহেব, আর কেউ কইব না না মনে বায়ুমপুরের সাহেব। সন্দেহ থাকবে কিনা? থাকবে না। আর যদি মনে করেন কোনো বড় আলিম নাই, আমরা কটাই মজর কয়েকজন আর খান সাহেব হুজুর আছেন, তাহলে সবাই কইব সন্দেহ নাই, খান সাহেবই পড়াইবেন, সন্দেহ কোনো আসেনি। সবার মনের মধ্যে মনে গো আল্লাহ আমাকে বলবে না ও আদম তুমি নামাজ পড়াও, আরেকজনের মনের মধ্যে মনে হয় আমাকে বলবেন ঈসা তুমি নামাজ পড়াও। কিন্তু দেখা যায় না 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 না, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে কোন রে জিবরাইল, আমার হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যেই জায়গার মধ্যে আছে রে, আদমের ইমামতি চলবে না, দাউদের ইমামতি চলবে না, সালেহের ইমামতি চলবে না, ঈসা মুসা কারো ইমামতি চলবে না। রে জিবরাইল তুমি আমার হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে মেহরাবের মধ্যে অগ্রসর করে দাও। এই জন্য প্রিয় হাজিরিনে কেরাম, আমাদের নবী সব নবীদের ইমাম হইয়া 2 রাকাত নামাজের ইমামতি করলেন। এই জন্য আমার নবী সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন। আপনারা সিনের দিকে যদি লক্ষ্য করেন তাহলে আমার নবী শাফিউল মুজলিমিন, গুনাহগারদের জন্য সুপারিশ করেন। ওয়া লা শুধু